নমস্কার বন্ধুরা, আমি বিনা পানির লাইফস্টাইলে প্রত্যেককে স্বাগত। এই যে রাত্রিবেলা কেটে রাখছি, সকালে রান্না করব। ইঁচড় কাঁঠাল এটা হচ্ছে আমাদের যে জমি চাষ করেছে, চাষি দিয়েছে। শিখে গেছি কাটতে, মোটামুটি কাটতে পারি। এই যে এতটা কেটেছি। কালকে সন্ধ্যেবেলা মাদের সঙ্গে দেখা করতে এসেছিলো, আমরা গেছিলাম, ওদের সঙ্গে দেখা করতে এসেছিলো। বললো যে কাঁঠাল খাবে, এঁচড় যাই হোক, ছোটো অবস্থায় এঁচড় বললো এঁচড় খাবে। এই এরকম করে নিয়ে আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি। বলছে কি এঁচড় খাবে, তো আমি বললাম হ্যাঁ। হ্যাঁ খাবো। বলছে যে আমি যে কালকে ভোরবেলা চলে যাবো। তো বলছে ভোরবেলা যাবে তো কি হয়েছে, আমি 6টার সময় আমাদের গাড়ি বলেছি, 6টার সময় গাড়ি আসবে। বলছে 6টার সময় গাড়ি আসবে, আমি তার আগে দিয়ে চলে যাবো। একদম সত্যি আগে দিয়ে চলে গেল। তুই মন থাকা চাই, ও মন থেকে বলেছে দেব, সেই জন্য। নাহলে গাছ থেকে সকালবেলা কাটতে গেছে, যখন আমরা এসেছিলো তখন সন্ধে হয়ে গেছে, তখন আর কাটেনি। ওহ কি মশা, সকালবেলা দিয়ে গেছে। ওই 5:30টায় দিয়ে চলে গেছে, ডাকছিল এসে। আমার খুব ভালো লাগে খেতে। এখানে বিক্রি হয়, তো কেটে বিক্রি হয়, একটুখানি দাঁড়ালেই কেটে দেয়। অনেকে চিংড়ি মাছ দিয়ে করে, কত কি দিয়ে করে, আমি শুধুই ভালো লাগে আমার। কি মশা, আজকে বললো যে উনি নাকি আমার ভিডিও সবসময় দেখে। আচ্ছা, কমেন্ট না করে কমেন্ট করবেন তো, কী করে বুঝবো আপনি দেখেন? অনেকেই দেখে, আমি যেটা জানতে পারি না, কিন্তু আমাকে তো কমেন্ট করলে খুব ভালো হয়। একটু ঘি গরম মশলা দিয়ে দিলে খুবই, আমার এঁচড় ভীষণ ভালো লাগে।
এত কারখানার চেন টানার আজ হচ্ছে না। আমাদের সারাক্ষণ আওয়াজ। আওয়াজ আর আওয়াজ। এই বছরে সেদিনকে খেয়েছিলাম, দিদি বৌমা রান্না করেছিল, পিয়ালি রান্না করেছিল, দিয়েছিল, খেয়েছিলাম। আমাদের গ্রামেতে অনেকে গাছপাটা বলে, গাছপাটা পুরো খাসির মাংসের মতন কষিয়ে টসিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে এঁচোড়। তাই আমাদের এঁচোড়কে পাঁঠার মাংসের মতন রান্না করে বলে গাছপাটা বলে, গ্রামের লোকের ভাষায় গাছপাটা, গাছপাটার মাংস। হেভি রান্না হয় কিন্তু, শুধু এঁচোড়ের তরকারি দিয়ে ভাত খায়, হেভি লাগে ঝোল ঝোল করে। এখানে অনেক কিছু বাদ দেয়, এখানে এগুলো সব বাদ দেয় পেট ব্যথা হবে বলে, কিন্তু এঁচোড়টা তো একদমই কচি, এর আবার কি বাদ দেবো বুঝতে পারছি না। যাই হোক, মোটামুটি আমার এঁচোড় কাটা হয়ে গেছে। লাইট কম, এখানে লাইটটা কেটে গেছে, তাই তো আমি দেখানোর অসুবিধা হচ্ছে। ঠিক আছে। আর এই যে কালকের জন্য পুঁই শাক কেটে রেখেছি আমি। সকালে না এত তাড়াহুড়ো করতে হয় না, আমি পারি না, আমি কোনো কাজ তাড়াহুড়ো করে করতে পারি না, সেই জন্য। আর 6টায় ঘুম ভেঙে যাই মর্নিং ওয়াক যাওয়ার জন্য, তারপরে এসেই বসে পড়ি। পুঁই শাক, পুঁই শাকের সবজি হবে, এই যে তার জন্য আমি এই এনেছি। সবজির দোকানে গেছিলাম, সবজির দোকানে কুমড়ো, পুঁই শাক, কি সুন্দর কালারটা লাগছে না, কুমড়ো, পুঁই শাকের সঙ্গে কুমড়ো, আর হচ্ছে কচু, এই যে গাঁটি কচু, আর রাঙালু, কুমড়ো, পুঁই শাক, আলু, বেগুন, ঝিঙে, মানে তুমি যা সবজি আছে দিতে পারো, খুব ভালো লাগে। পুঁই শাকের তরকারি, পুঁই শাকের তরকারি খেলে একটু অম্বল হয়, কিন্তু ভালো লাগে খেতে। যাই হোক, আমার কাটা হয়ে গেল এঁচোড়টা। কালকে দেখি যদি সময় পাই তাহলে এঁচোড়ের তরকারিটা শেয়ার করবো। দূর অত আমার ধৈর্য নেই।
এত মশা কামড়াচ্ছে না বাড়ি। ওকে, এই যে দেখুন, এই যে এঁচড় কেটে বেরিয়েছে, এটা হচ্ছে দুটো এঁচড়ের থেকে কেটে বেরিয়েছে। এঁচড় কেটেছি আর পুঁই শাকটা কাটা হয়ে গেছে, ব্যাস। আর এখানে পর্যন্ত আসবো, পরে দেখি এঁচড় বা পুঁই শাকের তরকারি হওয়ার সময় যদি সময় পাই তাহলে। আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও যারা দেখেন অবশ্যই তারা লাইক তো করবেন, প্লাস কমেন্ট করলে খুব ভালো হয়। আমার না কমেন্ট করতে খুব ভালো লাগে, ঠিক আছে? ওই দেখুন পাঁচিলে কেমন ওই বিল্লিটা উঠেছে, ওই চলে যাচ্ছে। এই কে রে, কে? যা যা যা, যা। ওই সেখান থেকে আমি চলে গেছি, মিয়াও 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 করছি, ঠিক আছে? আজকে এখানে পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল। অবশ্যই সবাই ভালো থাকবেন। টাটা, বাই, গুড নাইট। এখন গুড নাইট কোথায়, সবে 8টা বাজে, 9টা বাজে, 9টা, রাত্রি 9টা। টাটা।